আমি ছোট মাছ চচ্চড়ি করব। পাইপ্যানে তেল দিয়ে আগে মাছটা ভেজে নিব। মাছটা সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিব। এই মাছটা আমি চচ্চড়ি করব। ভেজে নিচ্ছি এটা মাছটা, কাজরি মাছ। মাছটা আমি কড়াইতে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব একটা প্লেটে উঠিয়ে নিব। মাছটা ভেজে নিলাম। এটাতে আমি এই তেলেই পেঁয়াজ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভালোভাবে নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়েছে। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও একটু নরম করে নিব, ভালোভাবে নরম করে তারপর বাকি মশলাগুলি দিব আমি। টমেটো নরম হয়ে গেছে, পেঁয়াজ টমেটো। এখন বাকি মশলাগুলি আমি দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য জিরা দিয়ে মশলা কষায় নেব। পানিও দিয়ে দিব একটু। মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে তেলের পরিমাণটা একদম কম, যেহেতু চচ্চড়ি হবে। যে তেলে ভেজে নিয়েছি ওই তেলেই আমি পেঁয়াজ টমেটো নরম করে মশলা দিয়ে দিয়েছি। মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচের ছোটো মাছে কাঁচামরিচের ঝাল করলে নাকি বেশি মজা হয়। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি, এবং শাশুড়ি ছোটো মাছ রান্না করলে প্রচুর কাঁচামরিচ দিতেন। কাঁচামরিচের ঝালটা বের হইলে ছোটো মাছ মজা হয়। যে চচ্চড়ি মাছটা রান্না করা হতো, ওনার হাতের রান্নাও খুব মজা ছিল। এখন আমি মাছ ভেজে রেখেছি, ওই মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ছেলেও পছন্দ করে, আমার সাহেবও পছন্দ করে। ছোটো মাছ চচ্চড়ি। মাছটা ভেজে নেওয়াতে মাছটা শক্ত শক্ত আছে, ভেঙে যায় নাই, নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। সামান্য পানি দিব, দিয়ে ডেকে দিব। একদম জল উষে যাবে। এই যে মাছটা সুন্দর কাঁচামরিচ একটা সবুজ কালার হয়ে গেছে তরকারিটা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। চচ্চড়ি হয়ে গেল, ছোট মাছের চচ্চড়ি। যে মাছটা দিয়ে যে চচ্চড়ি করছি, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। কোনো পানি নেই, একদম তেলে পড়া বাটিতে একদম বেড়ে নেব। এই যে আমার হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। আমি আমার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।